গেমিং ল্যাপটপের মধ্যে সবচেয়ে পাতলা ল্যাপটপ আপনাদের সামনে কিন্তু খোলা হচ্ছে, যারা ভিডিও দেখে নিতে চান। ও মাই গড, দেখছেন? এটা না দেখলে তো আমি মিস করতাম এটা। ও ওয়াও, এইটা কি জিনিস দেখছেন আপনি? এটা হচ্ছে এটা আর খোলা যাবে না, এখান থেকে আর খোলা যাবে না। এটা শুধু এইটুকু দেখবো আমরা। বাংলাদেশে আমি যে রেট দিচ্ছি, কোনো কারণে কেউ যদি এর থেকে কম দিতে পারে, সে যদি আমাকে দেখাইতে পারে যে ইট ইজ ট্রু এবং সেম ল্যাপটপ, তাইলে তাকে আরো মিনিমাম আমি একদম কম করে হলেও আরো 5,000 টাকা কম দিব তার কাছ থেকে। আজকে শুধু ছাড় হবে। 3 মান্থস মাদারবোর্ড ওয়ারেন্টি দেই, 2 সপ্তাহের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই, এন্ড দেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিই। আমি এই ল্যাপটপে 1 বছর ওয়ারেন্টি দিব, অরিজিনাল ওএস সহ। এই ল্যাপটপ এটা কেউ দিতে পারবে না, এটা ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অরিজিনাল এই যে প্যাকেজটাই করা হয়েছে ব্যাগটা সহ। এটা জাস্ট হয়ে গেল। এটা মানে সেকেন্ড টাইম এটা বোঝা যাবে যে এটা হ্যাঁ একবার খোলা হয়েছে। হ্যাঁ, 3 মাস খোঁজার পরে এই ল্যাপটপটা পেয়েছি। আমি একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, কেউ এরকম ইনটেক এই ল্যাপটপ যদি কেউ বাংলাদেশে দিতে পারে, তাকে আমি 50,000 টাকা গ্রোসারি দিয়ে দেব। তাকে 50,000 টাকা দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অবস্থান করছি এশিয়ার বৃহত্তম একটি মার্কেট, যেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। সো আপনারা সবাই জানেন যে ল্যাপি ভ্যালি একটি প্রতিষ্ঠান, যারা হচ্ছে এই প্রতিষ্ঠানের শুরু থেকে, জন্মলগ্ন থেকে স্টুডেন্টদের জন্য একটা বিশাল ডিসকাউন্ট দিয়ে আসছে তারা। সো যেহেতু এখন স্টুডেন্টদের একটা জয় জয়কার অবস্থা, সো সেক্ষেত্রে ল্যাপি ভ্যালি কী ডিসকাউন্ট দিবে সেটাই ধারণা দেবো আজকের এই ভিডিওতে। তো আমরা কিন্তু সবসময় ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি স্টুডেন্টদের জন্য, কিন্তু আজকে আমি স্পেশাল ভিডিও করতে আসছি এর জন্য যে যেহেতু স্টুডেন্টদের জন্য সবসময় সে ডিসকাউন্ট দিচ্ছে, যেহেতু আজকে আবার আমি চাচ্ছি যে তাদের কাছ থেকে একটু ডাবল ডিসকাউন্ট নেওয়ার জন্য। এই জন্য আমি মুস্তাফিজের কাছে আসছি, মুস্তাফিজের কাছে কথা বলবো এবং তার সাথে জানবো যে তার কি অবস্থা চলছে এখন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়েট ভাই, একটু আপনাকে মাইক্রোফোনটা দেই। সো থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম ভাই, কেমন আছেন বলেন? বসেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনি তো সেই শুরু থেকে ল্যাপি ভ্যালির শুরু থেকে স্টুডেন্টদের ডিসকাউন্ট দিয়ে আসছেন। জি। সো এখন যেহেতু স্টুডেন্ট একটা জয় জয়কার অবস্থা, আপনি দেখতেছেন স্টুডেন্টরা কি করে ফেললো, মানে যেটা অসম্ভব সেটা সম্ভব করে ফেললো, তাও আবার উইদিন 30 ডেজ এর মধ্যে। হ্যাঁ, সেক্ষেত্রে স্টুডেন্টদের জন্য কি ডিসকাউন্ট আর রেডি রেখেছেন বলেন? আচ্ছা, ডিসকাউন্টের আগে আমার মনে হয় ট্রিবিউটটা একটু স্বীকার করে নেওয়া উচিত। কি? ঠিক আছে, ট্রিবিউটটা হচ্ছে এই যে মানে একটা ভয়াবহ পরিস্থিতি থেকে, ঠিক আছে, আমরা আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন। হ্যাঁ, এই যে বাচ্চা ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের, বিশেষ করে ছাত্রদের আত্মত্যাগী বেশি ছিল এখানে। এখানে জনতা যোগ দিয়েছে, এখানে রিক্সাওয়ালা, শ্রমিক, এখানে সবার আমি যদি বলি ছাত্র জনতার এই যে একটা অভ্যুত্থান, কিন্তু তাদের নেতৃত্বে ছিল এই যে জেএনজি আমরা যাদেরকে বলি। জেএনজি কারা? তারা আসলে জীবনের পরোয়া করে না। ঠিক আছে, তারা জীবনটাকে এত তুচ্ছ মনে করে, মানে একটা ভালো কাজের জন্য কি করতে হবে আমাদের তাদের লড়াইটা কি ছিল? লড়াইটা ছিল অন্যায়ের বিরুদ্ধে, তাই না? যে কোনো বৈষম্যের বিরুদ্ধে, যে জন্য ওরা বলতেছে বৈষম্য বিরোধী। তার মানে কি? সাম্যের কথা বলতেছে। এই সাম্যের কথা কে বলে গেছে? গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। কবি নজরুল বলেছেন আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। রবীন্দ্রনাথ বলেছেন ওরে সবুজ, ওরে অবুজ, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘামেরে তুই বাঁচা। তো সেই তরুণদের আমি বলবো, আমি স্যালিউট জানাই। আর সেই সাথে আমাদের 1947 থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দেশমাতৃকার জন্য যারা অকুতোভয় সৈনিক, যে সমস্ত শহীদ যারা আজ পর্যন্ত যারা শহীদ হয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। সে 1952, 66, 69, 71, হ্যাঁ, তার পরবর্তীতে 90-এর যে গণ অভ্যুত্থান, আরও পরবর্তীতে যারা হয়েছে, এই পর্যন্ত যারাই দেশের প্রতি শহীদ হয়েছেন, তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। তাদের স্বপ্ন কিন্তু একটাই ছিল, একটা আসলে সুন্দর সমাজ, বৈষম্য বিরোধী সমাজ, একটা সাম্যের সমাজ, যেখানে আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা না, দ্বিমত প্রকাশের স্বাধীনতা আমাদের থাকবে। ঠিক আছে, আপনি আপনার মতো চিন্তা করবেন, সেটাও বলবেন, আমি আমার মতো চিন্তা করবো। আমি আপনার সাথে একমত নাও। আমি আসছি মূলত হচ্ছে আপনি যেহেতু সেই জন্মলগ্ন থেকে স্টুডেন্টদের সাথে একটা ভালো সুসম্পর্ক আপনার, মানে একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশে যেটা আমি বলতে পারি কি জোর গলায়, ল্যাপি ভ্যালি যে স্টুডেন্টদের সাথে বেশি মানে ঘনিষ্ঠ সম্পর্ক আপনার। তো সেক্ষেত্রে যেহেতু এত বড় একটা গণ অভ্যুত্থান হইলো, স্টুডেন্টরা আমাদেরকে একটা স্বাধীন
মানে রাষ্ট্র দিল আর কি, তো সেক্ষেত্রে আপনি স্টুডেন্টদের জন্য আরো বেশি ডিসকাউন্ট দিবেন নাকি, আমি একটু এই জন্য জানতে চাই। আর আপনার ব্যবসা কেমন চলতেছে ভাই একটু বলেন তো। ব্যবসা আলহামদুলিল্লাহ, যদি আমি তো জানি ভাই যে অবস্থা বর্তমান বাংলাদেশে, ব্যবসা তো ভালো থাকার কথা না, তারপর আপনি আলহামদুলিল্লাহ কেন বলছেন এটা একটু বলেন। আলহামদুলিল্লাহ হচ্ছে এজ এ মুসলিম আমি মনে করি যে আলহামদুলিল্লাহ মানে কি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো, আল্লাহর প্রশংসা জানানো, ঠিক আছে। সো আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি যত খারাপ অবস্থায় থাকেন না কেন, যত ভালো অবস্থায় থাকেন না কেন, আমরা একটু মিনিংটা ডিফারেন্ট করে ফেলি যে আমরা শুধু সুখবরে আলহামদুলিল্লাহ বলি অনেক সময়, বাট আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি। আমার যত খারাপ অবস্থা থাকুক, যত ভালো অবস্থা থাকুক, আমি ভবিষ্যতে যেই পরিস্থিতিতে থাকুক, আল্লাহর কাছে আমি সবসময় বলি আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে আল্লাহর প্রতি, আমি যে এখনো বেঁচে আছি, আমি আরো খারাপ থাকতে পারতাম, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো। আল্লাহ যে আমাদেরকে কত রহম করেছেন, আল্লাহর রহমের সাগরে যে আমরা ভেসে বেঁচে আছি, এটার জন্য আমাদের এজ এ মুসলিম হিসাবে আমি মনে করি এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি কি স্টুডেন্টদের ডাবল ডিসকাউন্ট পাবো কিনা একটু আমাকে একটু বলেন, সবাইকে বলেন, সব স্টুডেন্টদেরকে বলেন। আচ্ছা, এই স্টুডেন্টদের জন্য ডাবল ডিসকাউন্ট আমি যদি বলি, এখন আসলে যে কথাটা আপনি বললেন যে বিজনেস তো একেবারে মাটির সাথে মিশে আছে, আর আমার বিজনেস আমার যারা মেইন কাস্টমার আমি যদি বলি কারা, সব স্টুডেন্ট। আমি কিন্তু এই তরুণদেরকে নিয়েই সবসময় স্বপ্ন, তারাই এখন ব্যস্ত, সবসময় স্বপ্ন দেখতাম, বাট তারা কিন্তু একদম ইউ টার্ন নিয়ে এখন আমাদেরকে এখন আমরা যেই স্বপ্নটা দেখতাম, যে এই স্বপ্নটা কিন্তু তারা এখন আমাদেরকে আরো অনুপ্রাণিত করছে যে তাদেরকে দিয়েই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি সব সময় কিন্তু তরুণদের নিয়ে কথা বলেন, উনি সব সময় উনি বলে যে তরুণরাই পারবে, আমরা পারবো না, আমাদের চিন্তা চেতনা আমরা অনেক পিছিয়ে আছি, ওরা কিন্তু অনেক ডেভেলপ, ঠিক আছে। সো এই তরুণদেরকে যদি এই খুশির যে এখন চলতেছে মৌসুম চলতেছে, ঠিক আছে, আমরা যদি আরো কিছু না দিই তাহলে কি হবে? তবে একটা কথা এই যে আমরা যদি তরুণ সমাজদের কথা বলি, শুধু তরুণ না, এখানে কিন্তু সবাই ছিল, তাই না? তরুণদের গার্ডিয়ান ছিল, তাই না? সবাই ছিল, মুসলিমেও কিছু পর্যায়ে দেখা যাচ্ছে যে মানে একদম সবাই ছিল। আমরা বলতেছি ছাত্রের জনতা। তাইলে আজকের যে ডিসকাউন্ট, সেটা ডবল ডিসকাউন্ট হোক, ট্রিপল ডিসকাউন্ট হোক, 1 লাখ টাকা হোক, 50,000 টাকা হোক, 5,000 টাকা হোক, এই ডিসকাউন্ট হবে নির্বিশেষে সবার জন্য, মানে স্টুডেন্ট ছাড়া সবাই, স্টুডেন্ট সহ স্টুডেন্ট জনতা, ছাত্র জনতা বললাম, এইটা মানে এই যে একসময় আমার ডিসকাউন্টটা কিন্তু থাকে শুধু ছাত্রদের জন্য, কিন্তু এই যে আনন্দের মাত্রাটাকে আমরা সবার সাথে শেয়ার করতে, ছাত্র জনতা সবার জন্য ডিসকাউন্ট আমাদের। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আসলে দিন শেষে আমরা সবাই মিলে একটা সমাজ, আমরা বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণ, জাতি সব মিলিয়ে, ঠিক আছে, আমরা দিন শেষে এই দেশটা আমাদের এই দেশটাকে এই দেশটাকে আমরা আবার নতুন করে আমরা পেলাম, সেটাকে সামনের দিকে নিয়ে যে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সামনের দিকে চলে যাব, আমরা যার যার কাজটা করবো। তাইলে আজকে যা হবে সব সবার জন্য উন্মুক্ত, এবং এইটা টাইম লিমিটটা আমি বলে দেই, নাইলে তো আমার দোকান থাকবে, ঠিক আছে। এইটা হবে সেপ্টেম্বর পর্যন্ত, অগাস্ট যেটা চলতেছে, অগাস্ট প্লাস 1 more month, কারণ ছাত্ররা এখনো রাস্তায় আছে, ঠিক আছে। ছাত্ররা আশা করি খুব তাড়াতাড়ি তাদের টেবিল চেয়ারে বসে যাবে, ঠিক আছে। তাদের যে মূল যে দায়িত্ব, তারা সেখানে ফিরে, তারা পড়াশোনায় ফিরে যাবে। হ্যাঁ, কারণ সুন্দর রাষ্ট্র নির্মাণ করতে হলে পড়াশোনার কোনো বিকল্প, তাইলে এটা থাকবে অগাস্ট এবং সেপ্টেম্বর পর্যন্ত, এক মাসের জন্য আর কি। আমরা এখন দেখবো যে আসলে ভাইয়ের এখানে কি ধরনের ল্যাপটপ রয়েছে এবং এই ল্যাপটপ গুলোতে কি প্রাইস রয়েছে এবং কি ধরনের ডিসকাউন্ট আপনারা পাবেন, সেটা সম্পূর্ণ বিস্তারিত ধারণা দেবো আজকের এই ভিডিওতে। তো আমি পিছনে চলে যাচ্ছি, সরাসরি কথা বলবো ভাইয়ের সাথে। আর একটা পয়েন্ট কিন্তু মাথায় আসছে ভাই, আমি সবসময় কিন্তু আপনার এখানে সবসময় নতুন ল্যাপটপ দেখি, আমেরিকান ভেরিয়েন্ট বা বাইরের কান্ট্রি যেগুলো আছে, তো আপনি ইউজ ল্যাপটপের কথা বলতেই চান না বা বলেন না, তো অনেকে তো ইউজ ল্যাপটপ চায়, সেক্ষেত্রে কোনো কিছু বলবেন নাকি ইউজ ল্যাপটপ সম্পর্কে? না, বিষয়টা আসলে সর্বৈব মানে আমি যদি বলি সত্য না, ঠিক আছে। আমার এখানে ম্যাক্সিমাম কালেকশন হচ্ছে ব্র্যান্ড নিউ, মানে 1.5 লাখ 2 লাখ 5 লাখ টাকার ল্যাপটপ আছে, বাট 30,000 40,000 টাকার ল্যাপটপ নাই, এটা কোন কথা? এই ব্র্যান্ড নিউ ল্যাপটপের মধ্যে আছে কিছু 40 থেকে 50,000 টাকার মধ্যে, ঠিক আছে। বাট ইউজ ল্যাপটপে যেটা হয় আপনি জানেন, এটা অনেক বেশি এফোর্ট দিতে হয় একটা ল্যাপটপের পেছনে। আপনি জানেন আমরা সবচেয়ে বেশি ওয়ারেন্টি দিয়ে থাকি, 3 months মাদারবোর্ড ওয়ারেন্টি দেই, 2 সপ্তাহের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই, এন্ড দেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিই। এখন আপনি চিন্তা করেন, আপনি আসেন, আমি যদি দেখাই
কারণ আমার মন মতো জিনিস আমি যদি না পাই না, তাহলে কিন্তু আমি এগুলা এই যে এই তাক খালি থাকে, আপনি এর আগেও দেখছেন অনেকবার এই তাক খালি ছিল, 2-3টা অলরেডি ইউজ ল্যাপটপ। ও আচ্ছা আচ্ছা, ইউজ ল্যাপটপ আছে এখন। হ্যাঁ, এখন কিন্তু আছে। হ্যাঁ, এবং আপনি ইউ সি দ্য কোয়ালিটি, এই যে ল্যাপটপগুলো দেখতেছেন ইউ সি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই ডেলের ল্যাপটপটা, এটা কার্বন সিরিজের ডেল ল্যাটিটিউড 7420, ঠিক আছে। এই যে ল্যাপটপটা এখানে আমরা করে রাখলাম, দেখেন আপনি প্রত্যেকটা ল্যাপটপ। হ্যাঁ আচ্ছা, এটা ইউজড ল্যাপটপ, একটা ইউজ ল্যাপটপ, ইভো সার্টিফাইড ল্যাপটপ। আমি যেটা বলতেছিলাম, এই প্রথম একটা ল্যাপটপে অরিজিনাল ওএস আপনি পাবেন। অরিজিনাল ওএস আপনি তো জানেন, হ্যাঁ আপনি অনেক ভিডিও করেন, কিন্তু ইউজ ল্যাপটপে অরিজিনাল ওএস আছে কেউ বলতে পারবে? না, নাই। কিন্তু এই ল্যাপটপ আমার, কিন্তু এখানে 12 জেনারেশন ল্যাপটপ আছে, কিন্তু ওইগুলোতে কনফার্ম না, কিন্তু এটাতে কনফার্ম, গ্যারান্টেড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা আমরা অরিজিনাল i5 11 জেনারেশনের 16 GB RAM, যেখানে RAM এর ভার্সেস স্পিড 4000 প্লাস DDR5 এন্ড দেন 256 SSD, ব্যাকলিট আছে, ঠিক আছে। এবং এটার ব্যাটারি ব্যাকআপ প্রবাবলি 4-5 ঘন্টা মিনিমাম। আমরা 2 ঘন্টা দেই, কিন্তু 4-5 ঘন্টা মিনিমাম। এন্ড দেন কার্বন ফাইবারের ল্যাপটপ, ঠিক আছে। মানে অরিজিনাল ওএস দিয়ে ইউজ এই ফার্স্ট টাইম। কেউ যদি এই ল্যাপটপে 1 বছর ওয়ারেন্টি চায়, ইন্টারন্যাশনাল ল্যাপটপ, মানে আমার ব্র্যান্ড নিউ ল্যাপটপের মতো, আমি এই ল্যাপটপে 1 বছর ওয়ারেন্টি দিব। তাই? 1 বছর ওয়ারেন্টি? হ্যাঁ, যেখানে কেউ 1 সপ্তাহের বেশি দেওয়ার ভয় পায়, দিতে ভয় পায়, কিন্তু আমি কেউ যদি চায় এই সেম ল্যাপটপটাতে আমি যেগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটাতে, হ্যাঁ আমি 1 বছরের মাদারবোর্ড ওয়ারেন্টি দিব। তবে হ্যাঁ, ওই তখন তাকে ইন্স্যুরেন্সের মতো প্রাইসটা তাকে বেশি দিতে হবে, ঠিক আছে। সো আচ্ছা, সো এটার প্রাইস কত ধরে? এটার প্রাইস হচ্ছে, এটার ডেলের 7420, ঠিক আছে। আমি যদি আবার দেখেন, এটা আরো ফ্রেশ, ওইটা থেকে ফ্রেশ একদম। 7420 এটার প্রাইস হচ্ছে আমার এখানে 54500 টাকা আছে। 54500 টাকা আছে। কত দেওয়া যায় বলেন? এখন ডবল তো ভাই ওয়েবসাইটে, এখন ডিসকাউন্ট কত দিবেন স্টুডেন্টদের জন্য, জনতার জন্য, আজকের জন্য? অনেস্টলি আমি এটা মনে হয় একটা 11 জেনারেশন ল্যাপটপে অরিজিনাল ওএস সহ, অরিজিনাল চার্জার সহ, নাকি চার্জারটা কেন সি দ্য চার্জার, আমি ভাবছিলাম যে এটা অনেস্টলি এইটা 50,000 টাকায় আমি এটা করব, ঠিক আছে। কিন্তু আজকের এই ইয়েতে আমি এখান থেকে আরো আপনার 4000 টাকা কমাই দিলাম। আরো 4000? আরো তাইলে কত হইলো? তাইলে মানে 50,000 থেকে আরো 4000, আরো 4, তাহলে কত? 46,000। আর ওইখানে হইলো কত? 54 জায়গায় আপনার 4, তাহলে 4 8,000 টাকা ডিসকাউন্ট। 8,000 টাকা, 8,500 টাকা ডিসকাউন্ট। এই যে দেখেন ইউ সি দ্য কন্ডিশন, ঠিক আছে। অরিজিনাল চার্জার একদম চমৎকার, ঠিক আছে। সো আমার মনে হয় না 46,000 টাকা দিয়ে অরিজিনাল সহ ওএস সহ কেউ 11 জেনারেশন, এটা কিন্তু কার্বন ফাইবার, এটার ওজন আছে 1 কেজি একটু বেশি হবে। যারা বিশেষ করে ইউনিভার্সিটিতে যারা যায়, বিশেষ করে আমি বলবো মেয়েদের জন্য এটা হইতে পারে একটা টপ ক্লাস ল্যাপটপ, কারণ এটা ক্যারি করাটা খুব ইজি। মেয়েদের তো এমনিতে একটা ব্যাগ থাকে, হ্যাঁ, বিশেষ করে ছাত্রীদের জন্য, তাদের জন্য এটা কিন্তু খুব ইজি একটা কমফোর্টেবল ল্যাপটপ হবে। হ্যাঁ, বাট এনিওয়ে অল দ্য ওয়ে সব স্টুডেন্টরাই কিন্তু, যেহেতু এটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো, তাই এবং ইউজ সার্টিফাইড, এটা কিন্তু অনেক ভালো একটা ল্যাপটপ, তারা এই প্রাইসে নিতে পারবে। আমার মনে হয় না 46,000 টাকা দিয়ে 11 জেনারেশনের কোনো ল্যাপটপ সম্ভব। আরো ডেলের কিছু কালেকশন আছে ভাই আপনার কাছে, কিন্তু আমার একটা প্রিয় ল্যাপটপ আছে ভাই। কোনটা জানেন? এই যে এটা। সো হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগে ল্যাপটপটা, এটা দেখান। আর এছাড়াও তো এক্সপিএস আছে দেখছি। হ্যাঁ, এক্সপিএস আছে মোটামুটি। এই যে কার্বন এটা থেকে দেখি ভাই, আমার সবচেয়ে প্রিয় ল্যাপটপ এটা ভাই, মানে মেটাল বডি। আর হ্যাঁ, মেটাল বডি, শুধু মেটাল বডি না, এটা কিন্তু আরো কিছু আছে। এটা হচ্ছে i7 8 Gen 16 GB RAM 512 SSD, ঠিক আছে। এই যে ঠিক আছে, দেখছো 3D রোটেট। হ্যাঁ, এই যে একদম ঘুরাই ফেললাম চলন্ত অবস্থায়, ঠিক আছে। এন্ড ইউ সি দ্য কন্ডিশন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। হ্যাঁ, একটা ইউজ ল্যাপটপের A to Z, এই যে ফোন দেখাইলাম আমি, আমার কাছে মনে হয় যে সবথেকে কম দামের মধ্যে ইউজ ল্যাপটপ এটা হচ্ছে বেস্ট ল্যাপটপ ভাই। এটা নতুন দাম কিন্তু হিউজ, অনেক ফুল মেটাল বডি, তো ফুল মেটাল বডি, ঠিক আছে। এটা i7 8 Gen 16 GB RAM 512 আছে। এইটা হচ্ছে i5। দেখো ল্যাপটপ কিন্তু একই রকম, ঠিক আছে, কিন্তু এটা i5 10 জেনারেশন 16 GB RAM 512 SSD, আর এটা হচ্ছে i7 8 Gen। সো i7 8 Gen এর দামটা সেম, আমরা ডিসকাউন্ট দেওয়ার পরে এটা এই যে 46,000 বললাম, 46, এইটা 46,000, ঠিক আছে। এইটার প্রাইস হচ্ছে 52,500 রেগুলার প্রাইস 7400, আর এটা হচ্ছে 7420। আচ্ছা, এই ল্যাপটপ ভাই, হ্যাঁ মানে আপনি যেটা বললেন যে বাংলাদেশে এই আপনি ফার্স্ট, এটা অন্য কোথাও পাবেন না ল্যাপটপ? পাবে না, এই ল্যাপটপ পাইতে পারে। এই ল্যাপটপ পাইতে, কারণ এই ল্যাপটপের এটা 8 জেনারেশন হইতে পারে, 10 জেনারেশন হইতে পারে, পাইতে পারে, কিন্তু অরিজিনাল ওএস সহ এই ল্যাপটপ
এটা কেউ দিতে পারবে না, এটা ওপেন চ্যালেঞ্জ। ওপেন চ্যালেঞ্জ যদি পাই ভাই, ভাই আমি কোত্থেকে আনছি এটা আমি জানি, ঠিক আছে? আচ্ছা। তোমাদের শুধু বলো যে ইউএসএ, এইটা আমি ডিরেক্ট ইউএসএ থেকে দুবাই থেকে আমার এখানে। এবং এই ল্যাপটপ এই যে দেখছো এখানে মডেলের ইয়ে দেওয়া আছে, এই যে দেখছো এদের স্ট্যান্ডার্ডটা, হ্যাঁ, এইটা দিয়ে আমরা সার্চ করে দেখছি কিছু এখনো অক্টোবর পর্যন্ত একটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে। এটা এখনো আছে কিছু ওপেন বক্স গুলো সেল করে না, কিন্তু আমি তো ওপেন বক্স বলি না, ওপেন বক্স মানে ইট হ্যাজ টু বি এ বক্স, একটা বক্স থাকতে হবে, এটা অরিজিনাল বক্স থাকতে হবে, তখনই আমি এটাকে ওপেন বক্স বলবো, আদারওয়াইজ না। আর এইটা 10 জেনের দাম কত ভাই? এইটার 10 জেনের দাম 62 আছে, ঠিক আছে? এইটা পড়বে 55। 62 হচ্ছে রেগুলার প্রাইস, আজকে 55। হ্যাঁ 55, এই আচ্ছা 7410, এটাও কিন্তু একদম 360। হ্যাঁ ইউ সি এটা কিন্তু একদম অলরেডি প্রোটেক্টর লাগানো। হ্যাঁ এই যে যারা ইউজ করছে এইটাই হচ্ছে আসলে ইউজ ল্যাপটপের একটা মজা। হ্যাঁ একজন এক ভাবে ইয়ে করছে। এসি 7410 এটা মডেল। আমার মনে হয় এই যে 50-55 হাজার, ঠিক আছে, তারপরে 60, 65, এগুলো আজকে যেহেতু ইউজ ল্যাপটপ নিয়ে অনেক কথা বলে ফেলছি, আমার মনে হয় আজকে আরো কিছু কথা বলি না। জি আরো কিছু এখানে থাকে আর কি আপনার কাছে। এই যে একটা ল্যাপটপ, হ্যাঁ এটা কি প্যাভিলিয়ন? এটা হচ্ছে i5 12 জেনারেশন 840 G9 এলিট বুক। হ্যাঁ ইউসি ল্যাপটপটা একদম 360 ডিগ্রি ইউসি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, একদম 360 180। হ্যাঁ 180। আচ্ছা 180। হ্যাঁ আচ্ছা একটা ল্যাপটপ 12 জেনারেশন হইলে এটার কত দিনের পুরানো? মানে অনেক কম ইউজ, লাইট ইউজ হইছে। হ্যাঁ 12 জেনারেশন মানে এখন তো আমরা ব্র্যান্ড নিউ ল্যাপটপ সেল করতেছি 13 জেনারেশন। এই যে 12 জেনারেশনের এই ল্যাপটপটা, এইটা প্লাস হচ্ছে এটা হচ্ছে এটা চার্জার, ঠিক আছে? তা আমরা রাকিব একটু ওই যে 12 জেনারেশন আমাদের G9 আরেকটা আছে না, ওই 250, তাহলে দুইটা ল্যাপটপ পাশাপাশি আমি বলে দেই, তাহলে কম্পারিজনটা ভালো হবে। আপনি ইউজ ল্যাপটপ নিউ ব্র্যান্ড নিউ ল্যাপটপ, হ্যাঁ দুইটার কম্পারিজন ভালো হবে, ঠিক আছে? এখন এই ল্যাপটপ যে নিবে, যদি কেউ চায় এইটাও কিন্তু আমি 1 ইয়ার মাদারবোর্ড ওয়ারেন্টি দিয়ে দিতে পারবো। 1 ইয়ার, হ্যাঁ কারণ এই ল্যাপটপের কারেন্ট ভ্যালু আছে, আমি যদি নতুন কিনতে চাই, এলিট বুক ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ ল্যাপটপ, এটা এখনো 1,30,000 থেকে 50,000 টাকা লাগবে। তাহলে 1.5 লাখ টাকার ল্যাপটপ আমি ইউজ হিসেবে পাচ্ছি মাত্র 65,000 টাকা। 65,000 অনলি 65,000 টাকা, যেটা 4,800 এটার বাসের স্পিড। আচ্ছা 1 ইয়ার আপনি বলছেন যে মাদারবোর্ডের ওয়ারেন্টি দিয়ে দেব? ওয়ারেন্টি দিয়ে দিব, তবে তাকে তখন প্রাইস বেশি দিতে হবে। আচ্ছা যদি রেগুলার প্রাইস থাকে, রেগুলার প্রাইসে ওয়ারেন্টি দিবেন 3 মাস মাদারবোর্ড। 3 মাস তো কি দেয়? 3 মাস তো না, আমরা তো সব সময় আমরা তো ডে 1 থেকে 3 মাস মাদারবোর্ড দিচ্ছি, তাই না? ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে 840 G9 আর এটা হচ্ছে ইউসি 250 G9। আচ্ছা আমি এখানে আরেকটু বলে দেই, এই 250 G9 কিন্তু বাংলাদেশে আরো আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্টটা কি একটু দেখি। ডিফারেন্স টাইম দেখাই। ইউসি এই বক্সটা কতটুকু মোটা? একটু মোটা বেশি না? বাংলাদেশে যেটা আছে আমাদের এটা 16.512 মাত্র খুলতেছে। হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু 16.512, ওকে? হ্যাঁ বাংলাদেশে বেশিরভাগ হচ্ছে 8.512। আচ্ছা আর এটার মধ্যে কি আছে ইউসি? একটা ব্যাগ থাকবে, এটা অফিশিয়াল ব্যাগ একদম, যেটা আমরা বলি না যে এইটা একদম অরিজিনাল, এই যে প্যাকেজটাই করা হয়েছে ব্যাগটা সহ, ঠিক আছে? এইচপি, ঠিক আছে? এই যে চমৎকার। হ্যাঁ আমরা দেখি ভিতরে এইটা সহ এখন আমরা এই যে আচ্ছা এখানে কিন্তু কেবল আছে, চার্জার হ্যাঁ সব এগুলো এটার ভিতরে আছে। আচ্ছা একদম সিল প্যাক ল্যাপটপ ভাই এই মাত্র ওপেন করছে, আমরা একটু সেটাই দেখার ট্রাই করব। এই যে একদম ইয়ে করে এটা খুলবেন ভাই? হ্যাঁ একটু দেখাই দিই। মানে এটা একবারই শুরুতে খোলা যায়, এরপরে খোলা যায় না? হ্যাঁ এটা জাস্ট আমরা এটা জাস্ট হয়ে গেল, এটা মানে সেকেন্ড টাইম এটা বোঝা যাবে যে এটা হ্যাঁ একবার খোলা হয়েছে। হ্যাঁ না ল্যাপটপ যতক্ষণ পর্যন্ত অন না করা হবে ততক্ষণ পর্যন্ত মানে ল্যাপটপ ইয়ে আছে, ঠিক আছে? ইনটেক আছে, অসুবিধা নেই। জাস্ট ল্যাপটপটা দেখাইলে তো ইয়ে হয় না। সো আমরা যদি এটা বলি, এটা ইউসি এইটা কিন্তু একটু অ্যাশ কালার কম্পেয়ার টু দিস ওয়ান হচ্ছে ফুল আপনার এই যে সিলভার কালার। এই যে হ্যাঁ এই যে ইউসি এটা হচ্ছে 14 ইঞ্চেস আর এটা হচ্ছে 15.6, যারা নিউমেরিকটা এই পাশে চায়। এখন আমি যেটা বলি, যারা কোন রকমের শঙ্কাহীন, ঠিক আছে, মানে কোনো কনফিউশন ছাড়া ল্যাপটপ নিতে চায়, তারা এটা নিবে, ইনটেক নিবে। এটা i5 12 জেনারেশন 16 GB RAM 512 SSD, ঠিক আছে? বাংলাদেশে কেউ এই ল্যাপটপ
৭৬,০০০ টাকায় দিতে পারবে না। বাংলাদেশে কেউ, মানে আপনি পুরো বাংলাদেশকে ওপেন চ্যালেঞ্জ করছেন। ওপেন চ্যালেঞ্জ 16 জিবি র্যাম দিয়ে আপনাকে কেউ ৭৬ না, আরো ২,০০০ কমাই দিলাম, ৭৪,০০০, 74,000। আচ্ছা, আমরা এটা দেখেছি 8 জিবি র্যাম যারা এইটাই সেল করতেছে 77, 76, 78 এরকম, আর এটা হচ্ছে 16 জিবি র্যাম এবং এটা কি সহ ব্যাক সহ, মানে একদম ইনটেক বক্স। ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু অন্যরা যারা এরকম ব্যাক সহ দিতে পারবে না। সো হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাপি ভ্যালি এন্ড আদার, আমি যেটা সবসময় বলি, ঠিক আছে। তাহলে এখন যাদের একটু সাহস আছে আমি বলবো, তারা এলিট বুকের এই ল্যাপটপটা নিতে চায়। এটার প্রাইস কত? এটার প্রাইস 65, এটার প্রাইস 74। যেহেতু এটা ফুল ইনটেক, আপনার কিছু টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। কিছু টাকা হয় না যে মানে 60 থেকে 70-75,000 টাকার মধ্যে অনেকে ভালো ল্যাপটপ খোঁজে। যারা একটু সাহস নিয়ে ইউজ ল্যাপটপ নিতে চায়, আমি বলবো 12 জেনারেশন ল্যাপটপ তো ইউজই হয় না, এগুলো কতদিন ইউজ হয়েছে, খুব অল্প সময় চলে। তাহলে এই ল্যাপটপ নিলে রিস্ক ফ্যাক্টর অনেক কম, ঠিক আছে। এই সেম এজ এরকম Ryzen 7 আছে, এটাতে Ryzen 7 4000 সিরিজ আছে। আমি যদি বলি কত বলবো, এখানে কিন্তু শেষ হবে না, ঠিক আছে, অনেক রকমই আছে। আচ্ছা, আর একটু যাই এই পাশে, এই যে এই পাশে জেডবুক দেখতে পাচ্ছি আপনার কাছে। জেডবুক এটা একটাই আছে, ঠিক আছে, এই জন্য আর এটা খুব বেশি পাবে না এখন। 15 ইঞ্চেস 15 ইঞ্চেসের এটা i7 8 জেন আছে, 16 জিবি 256, 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স। আচ্ছা, এইটা এরকমই 48,000 টাকা দেখতে পাচ্ছি ভাই। থিংকপ্যাডের যদি একটু কিছু বলেন আর কি। থিংকপ্যাডের মধ্যে এইটা হচ্ছে, থিংকপ্যাডের তো অনেক রকম আছে, ঠিক আছে। থিংকপ্যাডের মধ্যে বেস্ট যেটা, এটা তো একদম নতুনের মতো লাগতেছে। হ্যাঁ, এন্ড ইউ সি দ্য অ্যাকশন কামার, সবচেয়ে লাইট ল্যাপটপ এটা, কিন্তু ইউ সি হাতে ধরলে বোঝার উপায় নাই, একদম লাইট এবং স্লিম ল্যাপটপ অ্যাকশন কামার। এই পর্যন্ত এখানে যত ল্যাপটপের কথা বলছি না, এইটা সবচেয়ে বেশি দিবে, মানে ব্যাটারি ব্যাকআপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা প্রায় এমনও হয়েছে 7-8 ঘন্টা প্লাস চলে যায়। ঠিক আছে, আমরা 2 ঘন্টা কিন্তু দিই, আবারও বলি 2 ঘন্টা, কিন্তু এইটার অন এন এভারেজ ব্যাটারি ব্যাকআপ থাকে 6 আওয়ার্স প্লাস। আচ্ছা, আর থিংকপ্যাড যারা ইউজ করে, একটু ইন্টারেস্টিং দেখেন, আমরা কিন্তু ইউজড আবার ব্র্যান্ড নিউ সাথে কম্পেয়ার করে দিচ্ছি, মানে এটা কিন্তু ভালো লাগতেছে কম্পেয়ার। এই এখন সেম এজ ধরেন যাদের 70,000 টাকা বাজেট, অনেকে বলে না যে আমার 70,000 টাকা বাজেট, আমি কি করব। সো এটা হচ্ছে i7 10 জেন 16 জিবি র্যাম 512 SSD আছে, ঠিক আছে। এইটা ফুল ম্যাট ডিসপ্লে, ঠিক আছে, ব্যাকলিট আছে, ঠিক আছে। মানে এত সুন্দর, আসলে থিংকপ্যাড কিন্তু খুব ডিফিকাল্ট, পাওয়া যায় না। এটা একজন অর্ডার আছে, এই জন্য আমরা নিয়ে আসছি। প্রায় 3 মাস খোঁজার পরে এই ল্যাপটপটা পেয়েছি, ক্যান ইউ ইমাজিন। আচ্ছা, এই জন্য আমার কাছে ভাই ইউজ ল্যাপটপ থাকে না, অনেক বেশি এফোর্ট দিতে হয়। আচ্ছা, এইটার প্রাইস, এটা সামনে আরো কিছু আসবে, এটা তো চলে যাবে আশা করি। তো এইটা 65 to 70 আমি একটা রেঞ্জ দিয়ে দিলাম, ঠিক আছে, 65 to 70। আচ্ছা, i7 10 জেনারেশন, তারপর 16 জিবি র্যাম 512 SSD, ঠিক আছে, i7 এর 10 জেনারেশন। আচ্ছা, এখন আমি আর অন্যগুলো দেখো, যারা 30 থেকে 35,000 টাকায় ল্যাপটপ নিতে চায়, ঠিক আছে, এরা মূলত 8 জিবি ল্যাপটপ পাবেন, 8 জিবি র্যাম, তারপরে 8 জেনারেশনের ল্যাপটপ, যেখানে 8 জিবি র্যাম থাকবে, 256 SSD থাকবে, এরকম কিন্তু আমাদের এখানে একটা ল্যাপটপ রাখি, এই যে অ্যাকশন কার্বনের মধ্যে কিন্তু আছে। এটা আমার ভালো লাগে ভাই, অ্যাকশন কার্বন। হ্যাঁ, এটা অ্যাকশন ইয়োগা, সরি, এটা কিন্তু অনেক সুন্দর। এটা কি মেটাল নাকি? হ্যাঁ, ফুল মেটাল বডি। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু ফ্যান্টাস্টিক। i5 8 জেনারেশন, ঠিক আছে। এইটা 38,000 টাকা পেয়ে যাবে একদম। এই ল্যাপটপটাও কিন্তু একদম ফুল একদম ফ্রেশ, ঠিক আছে। সো 38,000 টাকা ফুল 360 ডিগ্রি, যেখানে ওই যে প্যান সহ একদম প্যান আছে এখানে, ঠিক আছে, সব প্যান আছে। সো আর কত এরকম আছে, ঠিক আছে। তবে ওই আমার ইউজ ল্যাপটপের জন্য যেটা হয়, আপনার উত্তরের যে শোরুম আছে ওখানে গেলেও কিন্তু এখন আমাকে পাবে। নরমালি সকালবেলা আমি উত্তরাতে থাকি। আচ্ছা, এখন আমরা কিছু প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ দেখি, যেগুলো হচ্ছে আপনার সবসময় বেশি থাকে আর কি। প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে, আচ্ছা, যেটা কখনোই আসে নাই আগে, কখনোই আসে নাই। আচ্ছা, দেখি এটা কি, ROG Strix, Asus ROG Strix, কিন্তু এটা হচ্ছে মাদারবোর্ড। এটা পিসি বানায় না? হ্যাঁ, পিসি। হ্যাঁ, আমি তো বলছি ল্যাপটপ এটা। হ্যাঁ, না, বলা তো চাই না, আপনি কি করেন? না, এটা তো আমেরিকা থেকে আনা, একদম ফুল সিল প্যাক, কিন্তু একদম সবকিছু করা আছে, এই যে একদম ফুল সিল প্যাক। হ্যাঁ, যারা 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে গেমিং ল্যাপটপ বানাইতে চায়, তাদের মাদারবোর্ড, বেস্ট মাদারবোর্ড এইটা হচ্ছে। আমরা পরীক্ষামূলক ভাবে আমরা মাত্র 4টা
4টা মাদারবোর্ড আনছি। এটা আপনার এই যে দেখেন, এটা 14 জেনারেশন আপনাকে সাপোর্ট করবে। আচ্ছা, আপনি Core i9 14 জেনারেশন উইন্ডোজ 11 সাপোর্ট করবে, ঠিক আছে? হ্যাঁ, একদম রেডি। আপনি শুধু কিনবেন আর লাগাইবেন, কিনবেন আর ভরবেন, ঠিক আছে? আপনি তৈরি করে নিতে পারবেন, একদম লেটেস্ট, ঠিক আছে? তো এইটার এইটা কেন আপনার কাছ থেকে কিনবে আমাকে এটা বলেন। হ্যাঁ, এইটার ফার্স্ট অফ অল হচ্ছে আপনি মাদারবোর্ড, আমেরিকান মাদারবোর্ড পাবেন না বাংলাদেশে, এটা আপনি ভালো করে জানেন। ফার্স্ট অফ অল হ্যাঁ, সেকেন্ড অফ অল হচ্ছে এটা বাংলাদেশে আমরা এটা প্রাইস দেখেছি এই ইয়াতে, এটা অ্যারাউন্ড মোর অর লেস 45,000 টাকা, যেটা হচ্ছে বাংলাদেশ ভেরিয়েন্ট। হ্যাঁ, সেই ভেরিয়েন্ট হচ্ছে কত? 45। আর আপনি আমেরিকান ভেরিয়েন্ট কত দিবেন? আর আমি এইটাকে দিব মাত্র আপনার 36,000 টাকা। 36,000 বললাম না, এবার সব হবে ডাবল সব। এবার হবে মানে একেবারে মানে আচ্ছা, এরপর কি কালেকশন দেখতে যাচ্ছি আমরা? এরপর এই যে এইটা আবার কি এমএসআই? আচ্ছা, এইটার কিন্তু ওই যে একটা বক্স আছে, এটা বক্সের ভিতরে আরেকটা বক্সটা আমি দেখাই দিই। ও আচ্ছা, মানে এটা একটা বক্স খুলে আবার একটা বক্স রেখেছেন। একটা বক্সে এটা যেহেতু এই যে এই বক্সের ভিতরে এটা ছিল, ঠিক আছে? দেখি, এই যে এমএসআই, ঠিক আছে, এটা থাকে এইটার ভিতরে ছিল, ঠিক আছে? এই যে এটা এখানে এই যে ইয়ে আছে, এটা ইনটেক বক্স হয়তো ভাই খুলছে। হ্যাঁ, এই যে এটাই জাস্ট করছি। হ্যাঁ, এই যে এটার মধ্যে চার্জারটা দেখি, সবই আছে। ওকে, ডান। কিন্তু এটা মেবি এখনো ভাই, এই ওয়াও, এটা পুরোটা সিল প্যাক, এটা খোলা যাবে না ভাই? না না, এইটা এত দামি ল্যাপটপ কি খোলা যায় বলেন? হ্যাঁ, এটা যেই সুন্দর, এটা আপনার মায়া লাগবে তো, এটা কাটতে গেলে আপনার একদম। হ্যাঁ, এটা না এটা কিন্তু যে কিনবে উনি সুন্দর করে এটাকে আনবক্সিং করবে, আমরা এটা করব না। আচ্ছা, এই ল্যাপটপ গুলো কেন আপনার কাছে নিবে ভাই? এটা আমাকে বলেন। কেন নিবে? এটা পাবে না বাংলাদেশে, আর বাংলাদেশ কোথাও পাবে না। নাম্বার 2 ভাই, প্রাইস কি আমরা কম পাবো ইনশাআল্লাহ? হ্যাঁ, যে শুধু কম পাবে না, এইটাতে এই যে এটা মডেল নাম্বারটা বলে দিই, স্টিলথ GS6612 UGS, ঠিক আছে? i7 12 জেনারেশন, এইটা ঠিক আছে, 12 জেনারেশন। এটা হচ্ছে এইচ প্রসেসর, ব্ল্যাক হবে না? হ্যাঁ, ব্ল্যাক। এটা RTX 3070 Ti 8GB GDDR6 গ্রাফিক্স, এটা 32GB RAM, এটা 512 SSD, ঠিক আছে? একটা 8GB ডেডিকেটেড গ্রাফিক্স, আর এটা স্টিলথ। MSI এর মধ্যে সবচেয়ে মানে মানে সোবার এবং পারফর্মিং হচ্ছে কিন্তু MSI স্টিলথ, ঠিক আছে? হ্যাঁ, আর এইটার কারেন্ট প্রাইস আছে, আমি যদি বলি বাংলাদেশে 3 লাখ টাকা। 3 লাখ টাকা? 3 লাখ টাকা, আচ্ছা, ঠিক আছে? এখন 3 লাখ টাকা থেকে ওই যে বললাম ছাত্র জনতা যে আগে আসবে সেই পাবে। এখানে কিন্তু আর ছাত্রদের জন্য কোটা নাই এখানে। সবার জন্য বৈষম্য বিরোধী এখানে আজকে ল্যাপটপ দেখছি আমরা। ভাই আপনি কিন্তু আগে কিন্তু মানে বৈষম্য ছিল, স্টুডেন্টদের ডিসকাউন্ট দিতেন। আমি এটা সবাই কেউ যদি আমার বলেও যে ঠিক আছে এটা কেন, এটা আমি ছাত্রদের জন্য রাখবই। আমি যতদিন বেঁচে আছি, ল্যাপি ভ্যালি যতদিন আছে, কারণ এই ছাত্রগুলি একসময় আমার মতো জায়গায় আসলে ওরা হাজার হাজার ছাত্রের উপকার করবে, এই জন্য এটা আমি বলি। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই জন্য আজকে বৈষম্য বিরোধী ল্যাপটপ দেখাচ্ছি। কিন্তু সবার জন্য ডিসকাউন্ট। হ্যাঁ, এবার হচ্ছে মানে সবার জন্য। এইটা ছাত্ররা যাতে মনে না করে যে আমরা তাইলে স্পেশাল কিছু বানাই, নো, তোমাদের জন্য, তোমাদের মা বাবারা, তাদের দৌলত, হ্যাঁ, তোমাদের ইয়াতে অনারে আসলে সবাই পাইলো, ঠিক আছে? সো এটা ডিসকাউন্ট কত? 3 লাখ টাকা ল্যাপটপ আপনার কাছে নিবে কত টাকায়? প্রথম 3টা ল্যাপটপ, প্রথম 3টা ল্যাপটপ কত টাকায়? আচ্ছা বলেন কত দিতে পারি আপনাকে? আমি বললে না হবে না। আরে কলিজাটা বড় করতে হবে যে আমাদের স্বপ্নটা অনেক বড়। 30,000 টাকা ডিসকাউন্ট, 2,70,000 টাকা, 30,000 টাকা ডিসকাউন্ট। আমি তো সুপার ডিসকাউন্ট, আমি তো সব ল্যাপটপই মোটামুটি 30, এই ধরনের 2-2.5 লাখ টাকার ল্যাপটপ 30-50,000 টাকা দেন। 50 দেন। হ্যাঁ, দিলাম 50,000। 2,50,000 2,50,000 বুঝছেন? হ্যাঁ, ফার্স্ট তিনটা 2,50,000। ফার্স্ট তিনটা 2,50,000। আরো দেই আরো দিবেন? দেন, আজকে শুধু দেওয়ার পালা। বলেন আজকে শুধু দেওয়ার পালা। শুধু অগাস্ট মাসে যারা নিবে, শুধু অগাস্ট মাসে যারা নিবে, শুধু আগস্ট মাসে, হ্যাঁ, এটা শুধু অগাস্ট মাসে যারা নিবে প্রথম 3টা ল্যাপটপের, ঠিক আছে? এর মধ্যে 2 লাখ টাকা দেন। 2 লাখ। আমি এখন ওই যে হকারের মতো হয়ে গেলাম, ঠিক আছে ভাই? বুঝলাম না। আপনার হাতে সময় আছে 30 তারিখ পর্যন্ত, সোজা কথা। আচ্ছা, তার মানে হচ্ছে এই আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম। আর এরপরে নিলে না, এরপরে গিয়ে ওই যে 2,50,000 মানে জাস্ট এই শুধু 30 তারিখ পর্যন্ত 2 লাখ টাকা। ভাই আমি জাস্ট অবাক হচ্ছি, সিরিয়াসলি। ধার কর্জ কইরা হইলো যা পারেন, ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসেন, 2 লাখ, ঠিক আছে? ছাত্ররা মাঠে আছেন, দৌড়ায় চলে এসে পড়েন, ঠিক আছে? যদি 2 লাখ, ওকে। এই ল্যাপটপ দিয়া কি হবে না আমি যদি বলি, এমন কিছু নাই ভাই। 8GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা বিশেষ করে
বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, ডুয়েট, ঠিক আছে, অ্যাপ ডেভেলপমেন্ট করে আর কি, হ্যাঁ হ্যাঁ, তাদের যারা মূলত বিভিন্ন ধরনের সিমুলেশনের কাজ কাজ করে, গ্রাফিক্সের কাজ করে, মোশন গ্রাফিক্সের কাজ করে, Exactly. যত ধরনের কাজ আছে। এবং এইটা কিন্তু অনেক স্লিম, হ্যাঁ, এটা ক্যারি করার জন্য খুব বেশি ওজন না, কিন্তু গেমিং ল্যাপটপ অনেক মোটা হয়, ইউনো, যারা হ্যাকার আছে তারা ইউজ করতে পারে। হ্যাঁ, সো ওইটা তাদের জন্য আমি বলবো এটা একটা সুবর্ণ সুযোগ। হ্যাঁ, আমি একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, কেউ এরকম ইনটেক এই ল্যাপটপ যদি কেউ বাংলাদেশে দিতে পারে, তাকে আমি 50,000 টাকা তাকে 50,000 তাকে 50,000 টাকা দিব। আজকে তার কাছ থেকে তো আমি কিনবোই, হ্যাঁ। ওটা তার আমি 50,000 টাকা দিব। জান, বুঝছি ঠিক আছে। ভাই সামনে আমাদের নির্বাচনে দাঁড়াইতেছে, হ্যাঁ। আচ্ছা এরপর বলেন কোনটা দেখাবেন? আজকে মানে ল্যাপেবিলের ইতিহাসে, হ্যাঁ, ল্যাপেবিলের ইতিহাসে কখনো এরকম হয় নাই, আমি বললাম, নতুন ইতিহাস, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ল্যাপেবিলের ইতিহাসে কখনো হয় নাই। আচ্ছা দেখি এটা কি বের করা আজকে শুধু ছাড় আর ছাড় হবে। আচ্ছা, ও ভাই ল্যাপটপ দেখলে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে গেমিং, এটা হচ্ছে Asus ROG 17 ইঞ্চেস ল্যাপটপ। দেখছেন ল্যাপটপের এটা কত সুন্দর, 17 ইঞ্চ। আমি এই ল্যাপটপগুলো আমি খাতাতে ধরিও না, না, এই যে আমি তো হ্যাঁ যেহেতু হাতে পলিশ করে আমি ধরছি না, তাছাড়া আমি ধরতাম। একটু নিচে ফেলেই করেন ভাই, আস্তে আস্তে পড়ে যেতে পারে। হ্যাঁ, এই যে নিচে রাখেন, নিচে রেখে তারপর দেখেন আমাদেরকে। এটা হচ্ছে Ryzen 9, ঠিক আছে, 7000 সিরিজ, 7800 প্রবাবলি। এইটা কিন্তু আছে আমার 2,26,500। ভাই এখানে ধরছে এই যে টাচ, এইজন্য খালি হাতে মানে ইয়ে করা যায়, ঠিক আছে। সো এইটা Ryzen 9, এটা রিফ্রেশ রেট 240 হার্টজ ডিসপ্লে, 240, হ্যাঁ, রিফ্রেশ রেট, মানে পুরো গেমিং ডিসপ্লে হচ্ছে 2K প্লাস, স্মুথ 2K প্লাস। Ryzen 9 মানে কিন্তু এটা পুরাই না ভাই আমারটা দাবি করি, এটা ইতিহাস করে ফেলেন, নেন এটা একটা ডিসকাউন্ট দিয়ে দেন, মানে জনতার জন্য, সবার জন্য। এটা এক পিসি আছে, ঠিক আছে, এক পিসি আছে, তাহলে তুমি আরো ডিসকাউন্ট চাই, এটা এক পিসি আছে, শেষ করে দাও। এটা আজকে বিরতি সেল হয়ে শেষ। বলেন কত? এইটা RTX হচ্ছে 4060, হ্যাঁ, 8GB ডেডিকেটেড গ্রাফিক্স, খেয়াল করেন 8GB ডেডিকেটেড গ্রাফিক্স। এইটাও আমার ধারণা বাংলাদেশে কেউ 2.5 লাখ টাকার নিচে পাবে না। মানে আপনি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে বাংলাদেশে 2.5 লাখ টাকা কেউ নিতে পারবে না? আমার ধারণা এটা পাবে না। আজকে আপনি কত দিবেন বলেন? আমার প্রাইস, হ্যাঁ, দিলাম আসলে 2,05,000 আমি বলতে চাইছিলাম, আপনি 2 বলছেন, দিয়ে দিছি। জান, 2 লাখ দিয়ে দিছি, মানে আগস্ট মাসের জন্য। শুধু এটা শুধু অগাস্ট। আচ্ছা, আগস্টের পরে যদি এসে কেনে সেক্ষেত্রে আগস্টের পরে গেলে ওই যে 2,05,000, 2,05,000 এটা শুধু আপনার কথা রাখতে গিয়ে আমি 2 লাখ। আচ্ছা ঠিক আছে, 2 লাখ, 2 লাখ অগাস্টের পরে গেলে 2,05,000, ঠিক আছে। হ্যাঁ, এরপর এই যে BMW দেখবেন, একটু, হ্যাঁ আমরা একটু, আপনি তো এটা আসলে এটা দেখেন, এক্স্যাক্টলি এটা ভালো লাগে আমার কাছে, ভালো লাগে, এটা দেখার দরকার আছে। এটা ভাই এটা রক ফ্লো দেখেন, হ্যাঁ, এই যে নতুন একদম পাতলা, সবচেয়ে পাতলা নতুন জিনিস দেখেন। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা একটু সরণ ভাই, ধরেন একটু, এখানে আসলে সব নতুন জিনিস দেখবেন। এটা তো খুলেনি না? না, খুলি নাই, কারণ এটা না, এটা খুলবো না, কারণ এইটার ওজন আছে গেমিং ল্যাপটপের মধ্যে সবচেয়ে পাতলা ল্যাপটপ, এটা বলে ফ্লো। হ্যাঁ, একটা ইউজুয়াল ল্যাপটপ, এটা গেমিং ল্যাপটপ, সিরিয়াসলি মানে মনে হচ্ছে না গেমিং ল্যাপটপ, এত বক্স সহকারে এত পাতলা। এই জন্যই বললাম, ঠিক আছে, আমরা কি এটা খুলে ফেলবো? যারা ভিডিও দেখে নিতে চায় তারা তো খুলে ফেললেও সমস্যা হয় না। দেখছেন কি লেখা? রক ফ্লো এক্সট্রা। আচ্ছা, বেস্ট বাই, দেখছেন আমার প্রোডাক্ট কোথেকে আসে, দেখছেন, দেখা দিলাম, ঠিক আছে। এটা ডেট কবে? ডেট হচ্ছে আপনার 12/2/23। হ্যাঁ, তো এইটা আপনারা দেখি রাখি, খুলে ফেলি, দেখি তাহলে খুলবেন, দেখি, ঠিক আছে। আচ্ছা, যারা ভিডিও দেখবে তারা হচ্ছে সমস্যা হবে না, কিন্তু অনেকেই বলে ভাই খুলে ফেলছেন। হ্যাঁ, না, এটা ওই যে বলি আমরা মাঝে মাঝে ল্যাপটপ না দেখলে তো বুঝতেও পারি না ল্যাপটপটা কতটুকু সুন্দর, ঠিক আছে। এক্স্যাক্টলি। সো আপনাদের সামনে কিন্তু খোলা হচ্ছে, যারা ভিডিও দেখে নিতে চান তারা কিন্তু আর কোনো কনফিউজ থাকবে না আর কি, যে ভাই ভিডিও দেখেছি আমার সামনে দিয়ে খুললেন আপনি, মানে ভিডিও দেখে খোলা মানে সবার সামনেই খোলা কিন্তু ভাই। রাইট। নতুন ল্যাপটপ আসলে আনবক্স করলেও শান্তি লাগে। এটা খুললে অসুবিধা নাই, দেখছেন এটার ভিতরে আরেকটা। আচ্ছা, হ্যাঁ, এই বক্সের ভিতরে, ও মাই গড, দেখছেন, এটা না দেখলে তো আমি মিস করতাম এটা। ওয়াও, এইটা কি জিনিস দেখছেন আপনি? ওয়াও, নাইস তো ভাই, it's a gaming laptop, literally, সিরিয়াসলি, আসলেই তো, মানে এটা আসলে স্পেশাল বক্সটা। এইটা কিন্তু আসলে ডিসকাউন্ট দেওয়া যাবে না ভাই। হ্যাঁ, ডিসকাউন্ট দেওয়া না, এটা তো ভাই আপনার কথা না, ডিসকাউন্ট আপনি দিতেই হবে আজকে। এইটা তো দিতে মন চাইতেছে না। হ্যাঁ, এটা দিয়ে দিব। অবশ্যই তাও আবার মানে এমন ডিসকাউন্ট যেটা বাংলাদেশে কেউ দিতে পারবে না, এরকম এটা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে কম্পিউটিং সিস্টেম টু Asus ROG ট্যাবলেট, ঠিক আছে। পুরো একটা 8GB এর মতো করছে, মানে লেখাটা 3D লেখা। এটা আপনারা, আমি মডেল এটাকে বলে Asus ROG Flow। হ্যাঁ, আমরা একটু X13 Asus ROG Flow X13, অ্যাডাপ্টার দেখাই দেই। এটা হচ্ছে অ্যাডাপ্টার, আর হচ্ছে এটা হচ্ছে কেবল, ঠিক আছে ভাই। এটা কি? হ্যাঁ,
সো ওয়াও ওয়াও ওয়াও, ঠিক আছে ঠিক আছে। এটা তাহলে যারা এই 1.5 কেজি ওজনের গেমিং ল্যাপটপ দিয়ে শপ করতে চান, সবচেয়ে পোর্টেবল খুঁজেন, এইটার বিকল্প কিছু নাই এখন পর্যন্ত আমি বলবো। আচ্ছা, এটার ভাই মার্কেট প্রাইস কত? এটার এরকম 2.5 লাখ টাকার কাছাকাছি আমরা দেখেছি। আচ্ছা, বাংলাদেশে তো এটা নাই, না নাই। I don't 2.5 লাখ think so, টাকার I don't প্রাইস think so. এখন আপনি আপনার কাছে আছে বলে আপনার কাছে দাম কিন্তু বেশি রাখবেন না, আপনার কাছে আছে বলে আপনারা কমাবেন। আমি এই পর্যন্ত কি এরকম বলছি? আমি সবগুলো আজকে সব একেবারে বললাম না ল্যাপটপের ইতিহাসে এইরকম প্রাইস। ভাই এটা 2.5 লাখ টাকা না? 2.5 লাখ টাকা। এটাও কি আমরা কি একটা আগস্ট মাস পর্যন্ত 2 লাখ দিতে পারি? দিয়ে দিলাম জান, সব দিয়ে দিলাম। আর আগস্টের পরে আসলে? আগস্টের পরে আসলে 2,10,000। 2,10,000 আগস্টের মধ্যে আসলে 2 লাখ, 2 লাখ, একদম 2 লাখ। চমৎকার, ঠিক আছে। মানে আজকে সব যারা গেমিং ল্যাপটপ কিনবে, এক একটা গেমিং ল্যাপটপে আমি বলবো কম করে হলো 20 থেকে 50,000 টাকা, একদম আমি যদি সবকিছু ছেড়ে দিই। আচ্ছা, ঠিক আছে, একটা তো 1 লাখ টাকা বলে দিছি। 1 লাখ টাকা, কারণ বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কেউ 30-এর উপরে উঠতে পারে নাই, 50-এর উপরে উঠতে পারে নাই। আচ্ছা আচ্ছা, এটা তো আমি একদম প্রমাণ সহ দিয়ে দিলাম, পারলে কেউ না আমাকে দেখা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে 1 লাখ টাকা দাম। ভাই নিজে এত স্টুডেন্ট হয়ে গেছে ভাই। ওকে, এরপর কি কালেকশন দেখবো ভাই? আচ্ছা, এইটা এই যে এটা কিন্তু ইন্টেল, হ্যাঁ, এসার নিট্রো। যারা রাইজেন 7 এর পরিবর্তে ইন্টেলের ল্যাপটপ চায়, এটা কিন্তু কোর i7 13 জেনারেশন। এর আগে আমরা এটা 12 জেনারেশন বলছি, ঠিক আছে, কিন্তু এটা 13 জেনারেশন। আচ্ছা, কিন্তু 12 জেনারেশন হলেও এটা কিন্তু তার বিল্ড কোয়ালিটির কারণে অনেক, সিরিজের কারণে অনেক আগে আছে, ঠিক আছে, MSI স্টিল। আর এটা হচ্ছে i7 13 জেন, এইটার এইচডি ফুল এইচডি প্লাস, এটার 165, এটার রিফ্রেশ রেট, ঠিক আছে। আর RTX হচ্ছে 4050, GDDR6 and 6GB dedicated graphics, ঠিক আছে, VRAM 6GB dedicated graphics, 16GB DDR5 memory, and then 1TB, এই যে 1024GB PCIe and NVMe SSD, তার মানে 1TB SSD। তাইলে এইটা 6GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে i7 13 জেনারেশন, আমি বলবো RTX মোটামুটি লেটেস্ট আছে 4050। এটা কি বের করবেন? হ্যাঁ, এটা দেখাই দেই নাকি? আচ্ছা, ঠিক আছে, দেখাই দেই। এই যে এটাও কিন্তু একদম ফুল ইনটেক, হ্যাঁ, ফুল ইনটেক। দেখেন, ফুল ইনটেক এইমাত্র খোলা হলো, সেটা আপনাদের দেখাবো। এটা 16 ইঞ্চেস, হ্যাঁ, 16 ইঞ্চ, হ্যাঁ, 16 ইঞ্চেস। এই মুহূর্তে এসার গেমিং ল্যাপটপের মধ্যে এইটাই আছে আমাদের কাছে। আগে তো আরো বেশ কিছু গেমিং ল্যাপটপ ছিল। ওকে, চমৎকার। এই যে এগুলো কিন্তু সব আমেরিকান নাম্বার থাকবে, হ্যাঁ, এই যে 1 দিয়ে +1 দিয়ে যেটা, এগুলো কিন্তু সব আমেরিকান নাম্বার, support.com। আচ্ছা আচ্ছা, প্লাস হচ্ছে আমরা যদি এখানেও যদি দেখি, এটা ম্যানুফ্যাকচারিং ডেট থাকবে, এটা হচ্ছে 7/10/2023, তার মানে অক্টোবরে এইটা ম্যানুফ্যাকচার ছিল, 2023 অক্টোবর। ওকে, এই হচ্ছে এটার ল্যাপটপ। ওকে, বের করে একটু, এই যে ও ওয়াও, এসার নিট্রো, ঠিক আছে, এটা প্রিডেটরের মতো কিন্তু, হ্যাঁ, ওয়াও কিছুটা, ঠিক আছে। এটা আমি ফার্স্ট দেখলাম আমি এই ল্যাপটপ। হ্যাঁ, এটা মানে হচ্ছে, মানে এটা কিন্তু একটু ডিফারেন্ট লোক করেছে, ঠিক আছে। হ্যাঁ, এটা আমিও ফার্স্ট দেখেছি। আসলে অনেক কিছু আমাদের প্রথম, মানে নিট্রোর এনটাকে ওইভাবে লিখছে আর কি, এনটাকে জাস্ট নিট্রো 16, হ্যাঁ। সো 16.1 ইঞ্চেস ডিসপ্লে। ওকে, টার্বো বুস্ট আছে, আর গেমিং ল্যাপটপে সব ধরনের পোর্ট থাকে, এগুলি আর দেখায় লাভ নাই। 165 রিফ্রেশ রেট। এইটার প্রাইস আছে আমাদের এখানে, হ্যাঁ, 1,85,000। এটার প্রাইস 1,85,000। ভাই একটু ক্লোজ করেন তো, এটা লোগোটা আবার একটু দেখি ভাই, ঠিক আছে, দেখে শান্তি লাগতেছে। এই ল্যাপটপের প্রাইস হচ্ছে 1,85,000, ঠিক আছে, 1,85,000 এসার নিট্রো, বাট i7 13 জেন। আপনি কত দিবেন সেটা বলেন। হ্যাঁ, এটা পড়বে 165। তাহলে এইটাও কিন্তু 20,000 টাকা, 65, 75, 85, ঠিক আছে। আর আগস্টের জন্য, শুধু আগস্টে আসলে, হ্যাঁ, 65, ঠিক আছে, আরো 5,000। আগস্টে আসলে 160। আগস্টের পরে গেলেই 165। ওকে, অল ডান। আর তাও এটা সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক আছে, সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে 165, আর আগস্ট পর্যন্ত হচ্ছে 160, আর সেপ্টেম্বরের পরে গেলে হচ্ছে 185, তখন 185, রাইট। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে আবার এইচপি ওমেন, এইচপির মধ্যে এটা, হ্যাঁ, সবকিছু আর না খুলি, এটা এইচপি ওমেন অনেক সুন্দর, সিল, ফুল সিল ট্যাগ, ঠিক আছে। 2,40,000 টাকা আছে এটা।
240 আছে। এটা হচ্ছে Core i9 কিন্তু Core i9 এটা হচ্ছে Core i7 এটা Core i9 12 জেনারেশন হ্যাঁ এটাও 16 জিবি RAM 1 TB SSD ঠিক আছে এইটা হচ্ছে 3060 6GB আচ্ছা আচ্ছা 4 সেল ব্যাটারি আছে Nvidia RTX গ্রাফিক্স আছে 3060 ওকে এটা ব্ল্যাক খুবই সুন্দর ল্যাপটপটা এটা যখন একজন নিয়েছে আচ্ছা আমরা এটা 240 এটা কি বরাবর করে দিবেন নাকি ভাই এটা দিলাম বরাবর করে এটা হচ্ছে আগস্টের বরাবর এটা আগস্টের পরে গেলে আগস্টের পরে 5-10 হাজার টাকা এট লিস্ট হবে না আপনি এক্স্যাক্টলি 5-10 না আপনি একটা বলেন যে কোনটা 5-10 আচ্ছা 2,05,000 2,05,000 আর আগস্টের আগে হলো 2 লাখ আর সেপ্টেম্বরের পরে গেলে হচ্ছে কত ভাই সেপ্টেম্বরের পরে গেলে ওই যে এটা আছে 2,40,000 তো ওইখানে তো হয়তো 5-10 হাজার টাকা পাবে আচ্ছা 10,000 টাকা ডিফারেন্স আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে এরপর এটা হচ্ছে যে সবচেয়ে Axon কার্বন দিয়ে সবচেয়ে পাতলা ও আচ্ছা হ্যাঁ এটা ইনটেক সবচেয়ে পাতলা ল্যাপটপ এটা কিন্তু খুবই দামি সিরিজ এটাকে বলা হয় এটাকে বলা হয় এই যে ThinkPad Axon Carbon Gen 11 আচ্ছা আচ্ছা Axon Carbon Gen 11 মানে হচ্ছে এটা 13 জেন অ্যাকচুয়ালি আচ্ছা আচ্ছা i7 13 জেন বক্সটা দেখেন কত সুন্দর হ্যাঁ ও ওয়াও কিউট তো ভাই হ্যাঁ খুবই সুন্দর আজকে কিন্তু সব এক্সেপশনাল দেখতে মনে হচ্ছে বিস্কিটের বক্স এটাই হচ্ছে সব এক্সেপশন এক্সেপশন অফ দ্য এক্সেপশন এক্স্যাক্টলি ঠিক আছে এক্স্যাক্টলি এইটা নাইস তো এটা জাস্ট ও ওয়াও ওই দিকে এক্স্যাক্টলি দেখি এটা হচ্ছে এটা আর খোলা যাবে না এখান থেকে আর খোলা যাবে না এটা শুধু এইটুকু দেখবো আমরা ঠিক আছে এটা যেহেতু করা আছে এইটুকুই রাখবো মানে এইটা খোলা যাবে না আর কি এটা খোলা যাবে না এটা দেখি ভাই কতটা পাতলা এটা মানে 1 কেজির থেকে কম একদমই কম 1 কেজির কম এটা কি প্রসেসর i7 13 জেন ঠিক আছে এটা হচ্ছে Gen 11 বলে এটা 2,77,000 টাকা আছে 2,77,000 প্রাইস আপনি কত দিবেন মার্কেটের প্রাইস কিন্তু আরো বেশি হ্যাঁ আপনি কত দিবেন কত দেব বলো আজকে তো সব তুমি যাও ভাই আমি এটা বলতে পারতেছি না এটা কি আপনি কি বরাবর করবেন আমি বললে করবেন না তাহলে তো আমার পথে পয়সা যেতে হবে ঠিক আছে আমার তো পরে ছাত্রজনতার কাছ থেকে চাঁদা নিতে হবে 220 না এইটা 230 না ও 225 আচ্ছা ঠিক আছে 225 এটা আগস্টের জন্য নাকি হচ্ছে সেপ্টেম্বরের জন্য এটা আগস্ট আর হচ্ছে সেপ্টেম্বরে আসলে সোজা কথা বাংলাদেশে আমি যে রেট দিচ্ছি কোনো কারণে কেউ যদি এর থেকে কম দিতে পারে সে যদি আমাকে দেখাইতে পারে যে ইট ইজ ট্রু এবং সেম ল্যাপটপ তাইলে তাকে আরো মিনিমাম আমি একদম কম করে হলেও আরো 5,000 টাকা কম দিব তার কাছ থেকে এই 220 না কেউ যদি বলতে পারে যে এই ল্যাপটপটা এখন 1,50,000 টাকা আছে আমি আমার যত লসই হোক এটা আমি 1,45,000 দিয়ে দিব তাই ক্লিয়ার ওকে তার মানে কি বুঝা গেল ল্যাপিবিলির উপরে কেউ দিতে পারবে না ল্যাপিবিলির উপরে কেউ নাই কেউ দিতে পারবে না ঠিক আছে সব আজকে সব একদম এটা তো সিল প্যাক এটা বেবি খোলা যাবে না ভাই না এক্সপেক্টটা কত ভাই এটা ব্র্যান্ড নিউ না হ্যাঁ এই যে এটা বক্স আচ্ছা এটা প্রাইস কিন্তু অনেক হিউজ কত রাখবেন বলেন এটা i7 13 জেন এই যে i7 13 জেন 16 জিবি RAM 1 TB ঠিক আছে 4 সেল ব্যাটারি কি কালার এটা এক্সপেক্টর 13. এটা সিলভার কালার আচ্ছা 13.5 হ্যাঁ মানে 14 ইঞ্চের যেটা লেটেস্ট যেটা বের হইছে আর কি এটা 3K 2K বলে OLED ডিসপ্লে আচ্ছা আচ্ছা ঠিক আছে 400 নিটস হ্যাঁ ঠিক আছে ওইটাও কিন্তু টাচ ছিল এই যে ThinkPadটা টাচ ছিল OLED ডিসপ্লে ছিল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইটা কিন্তু অনেক স্ট্রং ল্যাপটপ হ্যাঁ তো এইটার প্রাইস আমার এখানে আছে 2.5 লাখ টাকার কাছাকাছি আপনার 2.5 লাখ টাকার কাছাকাছি আছে দাম আজকে কিন্তু মোরলে সব ল্যাপটপই 30 থেকে 50 মিনিমাম ঠিক আছে সর্বোচ্চ 1 লাখ হ্যাঁ এইটা পাবে 2.15 246 পাসেস আচ্ছা আচ্ছা 2.15 পাবে এটা আগস্টের জন্য কত ভাই আগস্টের জন্য 2.10 করে আগস্টের জন্য ভাই আবার কম কেন করেন ওকে আগস্টে 2.10 ওকে আর হচ্ছে সেপ্টেম্বরে 2.15 আচ্ছা ঠিক আছে এই যে গেমিং ল্যাপটপ জেফিরাস 14 ইঞ্চির ঠিক আছে আর এই যে একটা ইউসি ল্যাপটপ আজকে সব খালি এক্সেপশনাল জিনিস দেখেছে আসলে কি চকচক করতেছে আমি ভিতরে কি আছে এগুলো দেখতে চাই হ্যাঁ এই যে ঠিক আছে এটা কিন্তু জিলজিল করতেছে এই দেখেন আমি কেন দেখতে চাই এটা দেখেন এটা দেখার জন্য সি লাইক ওয়াও নাইস আচ্ছা হ্যাঁ আচ্ছা এটার স্পেসিফিকেশন কি রাখি Ryzen 9 হ্যাঁ আর খোলা যাবে না এটা খোলা যাবে আচ্ছা এটার প্রাইস কত Ryzen 9 7900 সিরিজ 16 1 TB আচ্ছা ঠিক আছে ডেডিকেটেড গ্রাফিক্স QHD প্লাস AMD Radeon গ্রাফিক্স যেটা ওই যে 8GB ডেডিকেটেড গ্রাফিক্স এর যেটা RX 6700 এটার প্রাইস কত রাখবেন এটার প্রাইস আছে 2,55,000 আছে 2,55,000 আপনি কত রাখতে আবার বললে আবার বলবেন যে না পারবো না না এইটা 2,55,000 আছে তো 2,20,25 এটা 2,15,000 যাও সব আজকে সব একদম ডেঞ্জারাস আচ্ছা 2,15,000 আচ্ছা এটা কি আগস্টের জন্য নাকি সেপ্টেম্বরের জন্য হ্যাঁ 15 সেপ্টেম্বরে 2,25,000
না 2,25,000 20 করেন ভাই। 5,000 সব 5,000 করে কমাইলে হবে না? ইয়া করেন 15-20 করেন। ঠিক আছে, ওকে ঠিক আছে। তো মুস্তাফিজ ভাই যদি শর্টকাটে বলি যে আপনার শপে কেন আসবে, জাস্ট কয়েকটা ওয়ার্ডে আমাকে একটু বলে দেন লাস্টে। আচ্ছা, এত কিছু বলার পরে না একটু জাস্ট লাস্টে একটু বলে দেন কেন আমি আমি যদি বলি মানে নিজের মানে ভালো কেনা চায়, নিজের ভালো কেনা চায়। এক হচ্ছে আমার এখানে আসলে মানে প্রতারণার কোনো সুযোগ নাই। আপনারা হয়তো আজকে প্রাইস শুনে অনেকে আশ্চর্য হয়ে যাবেন যে 3 লাখ টাকার ল্যাপটপ 2 লাখ টাকা কেমনে কি? ভাই আমি বলছি 2 লাখ টাকা, এখন আপনার প্রমাণ করার দায়িত্ব আমি জিনিসটা অরিজিনাল দিলাম কিনা। আপনি যদি প্রমাণ করতে পারেন যে এটার মধ্যে কোনো ঘাপলা আছে, কোনো যদি কিন্তু আছে, ঠিক আছে, এই ল্যাপটপ কোনো টাকা ছাড়া আমি আপনাকে দিয়ে দিলাম, আজকে ক্যামেরার সামনে আমি আপনাকে ইয়ে করলাম। যদি আমি 3 লাখ টাকার ল্যাপটপ 2 লাখ টাকার কথা আমি যেটা বলছি যে প্রথম 3টা ল্যাপটপ এরকম সবগুলা ল্যাপটপই, ঠিক আছে, তাইলে মোরলেস 20, 30, 50 এরকম গ্যাপ। আর আমি এর আগে দেখেছি অনেকেই বলবো যে ভাই সব আপনি এটা বলতেছেন। হ্যাঁ আমি বলতেছি, কারণ ভাই তো কিছু ভাই মাঝে মাঝে ত্যাগ স্বীকার করে, ত্যাগ স্বীকার করেও কিছু স্যাক্রিফাইস করেও স্টুডেন্টদের জন্য কোর্স আমি দেখেছি, এই জন্য করতেই পারে সে। তারপরে আপনি একটু যাচাই বাছাই করুন। এটা মনে করি আমি এটা আমার দায়িত্ব, আল্লাহ যতটুকু দায়িত্ব আমাকে দিয়েছে আসলে আমি সবসময় বলার চেষ্টা করি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ভাই বলতে পারি প্রথম হচ্ছে নাম্বার 1 হচ্ছে 100% অরিজিনাল অথেন্টিক ল্যাপটপ। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের বেস্ট প্রাইস, মানে এশিয়ার মধ্যে বেস্ট প্রাইস। নাম্বার 3 হচ্ছে একদম হচ্ছে যেটা বলবেন সে সত্যি, মানে যেটা অরিজিনাল কথা। ঠিক আছে, ওকে। বাংলাদেশে এই পর্যন্ত আমার মনে হয় না কেউ অরিজিনাল উইন্ডোজ দিয়ে ইউজ ল্যাপটপ দিতে পারছে। ওকে ওকে, ঠিক আছে। সো যারা আসবে এটা পায় গেল যে এই যে তারা কোথায় আসবে আপনার শপের অ্যাড্রেসটা বলেন। এই যে যমুনা ফিউচার পার্ক 4th ফ্লোরে এসে, ঠিক আছে, এ ব্লক 009 এর শপ নাম্বার। কেউ যদি উত্তরাতে আসতে চায় আমার কিন্তু আজমপুরে, যেহেতু এখন আর ওইখানে ভিডিওটা করা হয় না, ঠিক আছে, আমাদের যদি উত্তরাতে আসতে চায় আজমপুরের উত্তরাতে আছে। আমি সকাল পর্যন্ত ইউজুয়ালি দুপুর পর্যন্ত ওখানে থাকি, দুপুরের পরে এখানে আসি। তো বিশেষ করে ইউজ ল্যাপটপ যদি নিতে চায়, হ্যাঁ, তাহলে উত্তরাতেও আসতে পারে আমার উত্তরা শোরুমে কিন্তু। আচ্ছা, যমুনা ফিউচার পার্কে যে সোজা যদি দেখেন, আমি যেটা বলবো এই পাশে হচ্ছে আপনার লিফট নাম্বার 5, লিফট নাম্বার 1, সেন্টার কোর্টের লিফট নাম্বার 1, সেন্টার কোর্ট লিফট নাম্বার 1। হ্যাঁ, লিফট নাম্বার 1 থেকে জাস্ট ডানে চলে আসবে, সোজা ঢুকে হচ্ছে ল্যাপি ভ্যালি। সো এই শপের অ্যাড্রেস, ফোন নাম্বার আপনাদের সুবিধাতে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চেক করে নেবেন। স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে অনেক সময় অনেকে ঢাকাতে মুভ করতে চান না বা ঢাকার মধ্যে থেকেও মুভ করতে চান না, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইএমআই ফ্যাসিলিটিস আছে, ইএমআই ফ্যাসিলিটিস আছে, সব ধরনের ফ্যাসিলিটিস আছে। ওকে, ডান। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, অসংখ্য ধন্যবাদ ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।